স্কুলের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, বিশেষ করে জুলাইয়ের এবং আগস্টের আন্দোলনের শহীদদের নামে ওনারা যে নামকরণগুলো করছেন এবং সেই নামে যে টুর্নামেন্টটা ছাড়ছেন, সেটা আরও বেশি ইনোভেটিভ আইডিয়া এবং প্রশংসনীয় উদ্যোগ। তো খুব সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে। আমি যদ্দূর শুনছি, আমার নিজেরও খেলাধুলা খুব পছন্দ, তো আমিও আমার ছেলেদেরও উৎসাহ দিই এবং ওর বন্ধুদেরও বলি। তো সবাই যে পড়ার সাথে সাথে খেলাধুলাতেও আছে, এটাই আসলে থাকা দরকার। পড়ার সময় তবে একটা জিনিস, পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা। হ্যাঁ, যখন আমরা পড়বো তখন আমাদের 100% এফোর্ট দিয়ে আমাদের পড়ালেখাটা করতে হবে, আর যখন আমরা খেলাধুলা করব তখন আবার পড়ার চিন্তা করা যাবে না, তখন আমাদের খেলার সময় আমাদের 100% এফোর্ট দিয়ে খেলাধুলা করতে হবে। আর এই একটা সুযোগ যখন পাওয়া গেছে, এই অপরচুনিটিতে আরেকটা কথা বলতে চাই আমি, যেটা পড়ালেখা খেলাধুলার সাথে সাথে আমাদের সবার খুব ভালো মানুষ হওয়া দরকার। আমাদের যে কোনো একটা দেশকে ঠিকমতো গড়তে আমাদের ভালো মানুষ দরকার। তো আমরা যেন সবাই ভালো খেলোয়াড়, ভালো স্টুডেন্ট, এর সাথে সাথে ভালো মানুষ হতে পারি, এদিকে সব দিকে আমরা খেয়াল রাখবো। ভালো মানুষ হওয়া শুধু সার্বিক অর্থে ভালো মানুষ, আমরা যে কোনো মানুষের সাহায্যে আগায় যাওয়া, বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে আদর করা সহ এই জিনিসগুলো যাতে আমাদের মধ্যে সেই মোরালিটিটা যাতে ডেভেলপ করে, হ্যাঁ, সর্বপর্যায়ে। হ্যাঁ, আর এখন খেলা হইতেছে, খেলার মধ্যে এটাই কথা যে ফেয়ার প্লে, খেলায় তো হার জিত আছেই, এটা কোনো ইস্যুজ না। একদল জিতবে, একদল হারবে, সেটাই স্বাভাবিক। তো এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য আবার সবাইকে ধন্যবাদ এবং সব শিক্ষার্থীদের এবং প্লেয়ারদের শুভকামনা রইল। ধন্যবাদ। এখানে একাডেমিক কাপ ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আমি শহীদ সামির দলের ক্যাপ্টেন। আমার দল ফাইনাল খেলছে। আমি শহীদ সামির দলে খেলছি। আমি শহীদ আবরার ফাহাদ টিমে খেলছি। আমার টিম ফাইনালে আছে এখন। টুর্নামেন্টটা খুব ভালো ছিল স্যার, জার্সিটা তো আরও অবশ্যই ভালো ছিল। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নামে একটা ক্লাবের নাম দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা তাদেরকে সম্মান দিতে পারলাম, এর কারণে খুব ভালো লাগছে আমার। গোটা জাতি আজ আপনাকে স্যালিউট করে। আমি শহীদ আবু সাইদ এফসির টিম হয়ে খেলছি। আমি ওই টিমের স্ট্রাইকার পজিশনে খেলি। আমাদের টিমের নাম শহীদ মুগ্ধ এফসি। আমি আমার টিমের ডিফেন্ডিং পজিশনে খেলি। পুরাটা বিশ্বকে জানাই দেন, এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। স্টুডেন্টদের গায়ে হাত দাও। আমি শহীদ আহাদের হয়ে খেলছি। 94 রান হয়েছে বিপক্ষ টিমে, আমরা 74 রান করেছি। এটা আমাদের একাডেমিক টুর্নামেন্ট হচ্ছে, খুব জাঁকজমকভাবে হচ্ছে এবং এই টুর্নামেন্টে প্রত্যেকটি দলের নাম জুলাই ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের নামে নামকরণ করা হয়েছে। শহীদ ফারহান এফসিতে লেফট উইং ব্যাক। তোমাদের জন্য আমার শুভেচ্ছা সবার জন্য। আমি রেগুলার তোমাদের খেলা দেখছি এবং আছি, খুব ভালো, তোমরা সবাই খেলছো ভালো, তোমরা সবাই ভালো থাকো এবং
সুস্থ থাকো। আমার রাষ্ট্র কিন্তু রাজনীতি না তুলে প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। শুভ সময়, সময়টা খুব শুভ না? আমরা এখানে সবাই যা এখানে দাঁড়িয়েছি সবাই আমরা খেলে জিতেছি। আমরা জানি জীবন জিততে গেলে খেলতে হবে, থেমে থাকলে চলবে না। আয়োজনটা অসম্ভব সুন্দর একটা আয়োজন। এই আয়োজনে আমরা যেমন দেখেছি আমাদের বয়োজ্যেষ্ঠ চাচা হবে আমার সাফাওয়াতে দাদা ভাই এসছেন, ছোট্ট বাচ্চাটাও কিন্তু এসছে। তার মানে তোমাদের আজকের যে গৌরব, সেই গৌরবের ভাগিদার কিন্তু আমরা সকলে। তোমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছো, এখানে খেলছো, তোমরা স্যার তোমাদের সাপোর্ট দিয়েছেন, কিন্তু পেছনে সহায়ক শক্তি হিসেবে কিন্তু আমরা ছিলাম। ছোট বোনটা ছিল, ছোট ভাইটা ছিল, মা ছিলেন, বোন ছিলেন, দাদা ভাইও কিন্তু ছিলেন। তো তোমাদের যে অর্জনটা, এটা আমাদের সকলের অর্জন। আমি চাইবো এই অর্জনটা বৃহত্তর অর্জন হয়ে দাঁড়াবে, জাতীয় জীবনে তোমরা অনেক ভূমিকা রাখবে। আর আমার ভীষণ ভালো লাগছে যে আজকের যে বিজয়ী দল ফারহান আমাদের রেসিডেন্সিয়াল মডেলের যে ছেলেটা মারা গেল, এইচএসসি পরীক্ষার্থী ফারহানের নামে যে ক্লাবটা, সেই ক্লাবটা বিজয়ী হয়েছে। আমি নিশ্চিত আজকে যখন তোমরা ক্রেস্ট গ্রহণ করবে, সেখানে শহীদ ফারহানের আত্মা থাকবে তোমাদের সাথে, সেও আজকে জয়ী। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশ গড়ার আন্দোলনে আমরা কাজ করেছিলাম, আমরা একটা জয় নিয়ে এসেছিলাম, এবং আমি নিশ্চিত তোমাদের মধ্য দিয়ে আরও অনেক বড় বিজয় হবে। আমরা যা পাইনি তোমরা তা আমাদের এনে দিবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর পরিশেষে ডাক্তার সাহেব তার স্বাস্থ্য, তার অন্য কাজে বাদ দিয়েও যে আমার বাচ্চাদের জন্য ভেবেছেন, ওদের খেলাধুলার জন্য যিনি একটা কন্ট্রিবিউশন ওনার আছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক শুভকামনা, বাচ্চাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর স্যাররা তো মার্ভেলাস, স্যাররা যে আমাকে রিয়েকশন দিচ্ছিলেন, খুব ভালো লাগছিল আমার। আর আমার পরিচয়টা আমি বলি, আমি কর্মজীবী নারী। আমি শুধুমাত্র আজকের এই খেলাটা দেখব বলে, থাকবো বলে আমি সুদূর ময়মনসিংহ থেকে এসেছি। আমি ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা সাহিত্য বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক। আমার অনেক কাজে চাপ ছিল, আমি সকালে ঢাকায় আসি শুধু ওর খেলা দেখবো বলে, তোমাদের সঙ্গে থাকবো বলে। আমি কিন্তু কালকে রাত 12:30টায় ঢাকায় পৌঁছেছি। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম খান। আমি বাংলাদেশ মেডিকেলে আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। তো আমার এখানে 2 ছেলে পড়ে, ক্লাস 9-এ মাহির এবং ক্লাস 7-এ মাকিন। তো আমি মনে করি যে তোমরা যারা আছে সবাই আমার ছেলের মতো, এবং সবাই এত যে সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে। আমি কিন্তু আরও সকালে আসতে চেয়েছিলাম, আমার শ্বশুর অসুস্থ, আইসিইউতে ভর্তি, নাহলে আমি হয়তো আরও সকালে আসতাম। আমার ইচ্ছা ছিল তোমাদের সবগুলো খেলাতেই দেখার। তো আপা যে কথাগুলো বললেন, তো এই একটা যে কোনো একটা আয়োজন সঠিকভাবে সম্পূর্ণ করতে কিন্তু অনেকগুলা অনুঘটক লাগে, যার মধ্যে গার্জিয়ানরা ছিলেন, টিচাররা ছিলেন। বিশেষ করে আমি মনে করি যে শিক্ষকদের এখানে তোমাদের অনেক বড় অবদান, যে ওনারা 5 দিন স্কুল করে আবার শুক্র শনিবার বন্ধের দিনে তোমাদেরকে যেভাবে সময় দিচ্ছে, তো এই কথাগুলো কিন্তু সারা জীবন মাথায় রাখতে হবে। আর এই ধরনের আয়োজনের জন্য আমাদের অধ্যক্ষ স্যার থেকে শুরু করে সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্পন্সর হিসেবে আলাদা করে কোনো ইস্যুজ না, এটা আমরা আগের বারও হয়তো অন্য কেউ স্পন্সর করছে, সামনে আমি করছি, হয়তো আরেকজন করবে। তো এইটা কোনো ব্যাপার না, তোমাদের এই আয়োজনটা যাতে সবসময় চলমান থাকে সেই দোয়া রইল। আর যেটা আগেও বলছিলাম খেলা শুরু হওয়ার আগে, যখন আমরা খেলবো তখন আমরা 100% প্লেয়ার খেলার দিকে মনোযোগ দিব, যখন আমরা পড়বো তখন কিন্তু 100% আমরা পড়ার দিকে মনোযোগ দিব। পড়ার সময় খেলার সময় পড়ার চিন্তা করলে কিন্তু কোনোটাই হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন কিন্তু খেলার পর্ব শেষ, আমাদের সামনে সবার ফাইনাল পরীক্ষা। খুব মনোযোগ দিয়ে পড়বো, যাতে আমরা সবাই খুব ভালো রেজাল্ট করতে পারি, আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট আছে। এখানে আমার সবসময় একটা চ্যালেঞ্জ থাকে, বা সবসময় আমি মানসিকভাবে ধরো পুরো সময়টাই এই স্কুল, এই প্রতিষ্ঠান নিয়ে থাকতে হয়। কারণ সবসময় মনে করি যে কোথায় কি একটা অ্যাক্সিডেন্ট হলো, কোথায় কি একটা ইনডিসিপ্লিন কি হলো না হলো। আল্লাহর রহমতে এত স্টুডেন্টের ভিতরে এই ডিসিপ্লিন কেস খুবই কম। এখানের বাচ্চারা অনেক ভালো, তারপরও 2-1 জনে একটু এদিক সেদিক হয়। আমি মনে করি এই ধরনের যে খেলাধুলা কারিকুলামে থাকলে মানুষ খারাপ কিছু করতে পারে না, পারে।
তো এই খেলাধুলার ভিতরে যে কম্পিটিশন, এই কম্পিটিশনের ভিতরে আমরা এখান থেকে তোমাদের ছোটোবেলা থেকেই আমরা তোমাদের ভিতরে এমন একটা চারিত্রিক গুণ আমরা তৈরি করতে চাই যে খেলাটা হবে বন্ধুসুলভ একটা কম্পিটিশন হবে, ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গায় দেখি কম্পিটিশন আছে, সেখানে বিভিন্ন রকমের নানা রকমের আমরা সত্য ঘটনাই অনেক সময় দেখি যে কিভাবে অন্য দলকে হারাতে হবে, কিভাবে একজন ভালো প্লেয়ারকে উঠতে দেওয়া যাবে না। এই জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লাগে। এই ধরনের মন মানসিকতা আমরা রাখবো না। আমরা খেলবো, আমরা নিজেরা যোগ্য করব, তারপরে কম্পিটিশনে যে হারে যে জিতে সেটাকে মেনে নিতে হবে। এই হার জিত, এই হেরে যাওয়াটাকে মেনে নেওয়া, হ্যাঁ, এটা কিন্তু এই খেলাধুলা থেকে শেখায়, নাকি বলো? আমার সাথে একমত তোমরা? আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্পদ, ট্যাক্স দিয়েই করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি, প্রাণের মূল্য কিন্তু কোটি 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 কোটি। গোটা জাতি আজ আপনাকে স্যালিউট করে। এছাড়া এ ধরনের কম্পিটিশন আমরা এরপরে আবার শুরু করব। আমাদের প্রধান কাজ হলো লেখাপড়া করা, এরপরে পাশাপাশি আমরা খেলাধুলারই করব। লেখাপড়া, এই যে খেলাধুলা করলে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকে, পড়ালেখা অল্প করলেও কিন্তু সেটা তোমার কাজে লাগবে। আজকে দেখো, লেখাপড়া না করে যারা যারা ভালো প্লেয়ার হয়েছে একদম অ্যাট দি এন্ড তারা টিকতে পারে নাই। কী কারণে? তার আদব কায়দা, তারপরে অনেক কিছু আছে। ওয়ার্ল্ড সেরা একজন খেলোয়াড়, এটা বাংলাদেশের জন্য অনেক গর্ব, কিন্তু তার কিছু কিছু আচরণে আমরা বিব্রত, তাই না? মুশফিকুর রহিম কোনো অংশে কম? কোনো সমালোচনা আছে? লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড জানো তোমরা? হ্যাঁ, এরকমের হতে হবে। লেখাপড়া যাদের বেসিকটা ভালো থাকে, লেখাপড়াও থাকে এবং সে খেলোয়াড়ও হয়, সে কখনো ইনডিসিপ্লিন বা খারাপ কিছু করতে পারে না। এই জন্য আমি চাই তোমরা লেখাপড়াও করবে, ভালো খেলোয়াড়ও হবে, ভালো মানুষ হবে। তোমাদের এই যে প্যারেন্টসদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই যে এইভাবে তোমাদেরকে সকালবেলা নিয়ে আসা, আবার তোমাদের সব সময় পাশে থাকা। আর ম্যাডাম তো বললেন যে সে তোমাদের খেলা দেখার জন্য আসছে। তোমরা এখানে যারা যারা খেলো, এরপরে আমরা যখন আবার আয়োজন করব সবার প্যারেন্টসদেরকে ডাকবো আমরা, হ্যাঁ, ওনারাও আসবে, দেখবে এখানে কিভাবে হচ্ছে, ঠিক আছে? আমরা তাহলে পরে এর চেয়ে ভালো একটা অনুষ্ঠান জানুয়ারি ফেব্রুয়ারিতে করব। আর তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।